এই চল চল, স্কুলের সময় শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল। দেরি হয়ে গেলে স্যার তো বকা দিবে রে। হাবু, আমার তো বেশি ভয় লাগছে রে, কারণ আমার তো কোনো পড়া হয়নি। আমি বরং বাড়িতেই ফিরে যাই, স্যারকে বলবো আমি অসুস্থ। এমনিতেই তোর পড়া হয়নি, আবার মিথ্যে কথা বলবি তাই না? বেশি কথা না বলে চল তাড়াতাড়ি। কিরে হাবু শিপু, তোদের স্কুলে আসতে এত দেরি হলো কেন রে? তোরা কি জানিস না ক্লাসের সময়সূচি? জি স্যার, জানি। আমরা আজকে আসার কোনো গাড়ি পাইনি স্যার, এজন্য আসতে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, যার যার ছিটে গিয়ে বস তোরা। তারপর হাবু আর শিপু তাদের সিটে গিয়ে বসে পড়লো। আর তখনই স্যার শিপুকে পড়া ধরলো, আর শিপু মনে মনে বলল, আমি জানতাম এই স্যারটা আমাকেই পড়া ধরবে, মানে আর কাউকে মনে হয় খুঁজে পায় না। এসে একটু শান্তি করে বসবো, সেটাও আর হলো না। কিরে তোকে কি বললাম শুনতে পাসনি? নাকি আজকেও তোর পড়া হয়নি? ও বুঝেছি, আচ্ছা ঠিক আছে, আজকের জন্য তোকে ক্ষমা করে দিলাম। যাক বাবা, বাঁচা গেল। আজ সূর্যটা যে কোন দিকে উঠেছে, স্যারটা অনেক ভালো, কাল থেকে ভালো করে পড়ে আসবো। এভাবেই হাবু আর শিপু তাদের ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে তারা বাড়িতে যেতে লাগলো। তখনই তারা জঙ্গলের পাশ দিয়ে একটা চিকন রাস্তা দেখতে পেল। তখন হাবু বলল, কি রে শিপু, এই রাস্তা দিয়ে আবার কোথায় যেতে হয় রে? আগে তো এখানে কোনো রাস্তা দেখিনি। চল তো, আজকে এই রাস্তা দিয়ে বাড়িতে যাব। আরে কি বলছিস এসব? আমরা তো এই রাস্তা চিনি না, জানিও না। এই রাস্তাটা কোথায় গেছে? যদি আমরা হারিয়ে যাই তাহলে কি হবে বল? তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? এক রাস্তা না পেলে অন্য রাস্তা ঠিকই পেয়ে যাব। কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি যাই এবার। তখনই সেই রাস্তা থেকে এক বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ ভেসে আসে। আর সেই কান্নার আওয়াজ শিপু ও হাবু দুজনেই শুনতে পায়। তুই কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে চল সামনে গিয়ে দেখি কে এভাবে কান্না করছে। আমার অনেক ভয় করছে রে, যদি কোনো ভূত হয় তখন তো আমাদের খেয়ে ফেলবে। ধুর, কি বলছিস এসব? চল তো এবার। তারপর তারা সেই রাস্তা দিয়ে সামনে যেতে থাকে। আর তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায়। তখন হাবু সেই লোকটিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার দাদু, কি হয়েছে আপনার? এখানে বসে এভাবে কান্না করছেন কেন? আমার এক ছোট নাতনি ছিল বাবা, সে আমার সাথেই ছিল, আর তাকে এক রাক্ষস তুলে নিয়ে গেছে। তোমরা আমার নাতনিকে বাঁচাও, ও ছাড়া যে আমার কেউ নেই। আচ্ছা দাদু, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার নাতনিকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। চল শিপু। এসব তুই কি বলছিস? ওখানে যাবি মানে ওই রাক্ষস তো আমাদেরকেও মেরে ফেলবে। তুই এত ভয় পাস কেন বলতো? একজন বিপদে পড়েছে আর তুই কি না এসব বলছিস? চল তো এবার। তারপর হাবু আর শিপু সেই রাস্তা দিয়ে যেতে থাকে। আর তারা যাওয়ার পর সেই বুড়ো লোক এক রাক্ষসে পরিণত হয় আর জোরে জোরে হাসতে থাকে। ছেলে দুটোকে অনেক বোকা বানালাম, অনেক দিন থেকে ভালো মন্দ খাওয়া হয় না, আজকে মন ভরে দুটো ছেলেকে খাওয়া যাবে। এবার এই রাস্তাটা বন্ধ করে দেই। তারপর সেই রাক্ষসটি সেই সবগুলো রাস্তা বন্ধ করে দিল। আর অন্যদিকে হাবু আর শিপু হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল। আর তারা চারিদিকটা ভালো করে দেখলো। আরে আমরা এটা কোথায় এলাম? এর চারিদিকে তো বন্ধ। আর দেখাবো, আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেটাও তো খুঁজে পাচ্ছি না। সেটাই তো দেখতে পাচ্ছি। চল চারিদিকটা ঘুরে দেখি কি হয়েছে এখানে। তারপর তারা সেই দিকে ঘুরতে থাকে। অন্যদিকে হাবুর মা হাবুর জন্য অনেক চিন্তা করতে থাকে আর বলে, আরে আমার ছেলেটা কোথায় গেল? স্কুল থেকে আসতে তো আর এত সময় লাগে না, কি যে হলো? সামনে গিয়ে একটু দেখে আসি তো।
এসব বলে হাবুর মা বাহিরে বের হয়ে গেল আর হাবুকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে শিপুদের বাড়িতে গেল আর বলল, ভাবি, শিপু কি বাড়িতে আছে? না ভাবি, শিপুও বাড়িতে আসেনি। ও তো হাবুর সাথে স্কুলে গেছে, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেল, এখনো আসছে না। হাবু তো এখনো বাড়িতে এলো না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। এসব ভেবে তারা অনেক চিন্তা করতে থাকে। অন্যদিকে হাবুরা কি করবে কিছুই বুঝতে পারলো না। আর তখনই সেখানে সেই রাক্ষসটি হাজির হলো। তোরা এখন আমার দখলে, আর তোরা এখন এখান থেকে বের হতে পারবি না। শয়তান রাক্ষস, তুই আমাদের এখানে এনেছিস কেন? আমি মৃত লোক সাথে তোকে এখানে নিয়ে এসেছি। এবার তোদের আমি খেয়ে ফেলবো। হাবু, আমি আগেই বলেছিলাম এইদিকে না আসি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এবার যদি আমরা মরে যাই তাহলে কি হবে বলতো? এবার তোদের তো বাঁচাতে পারবে না, আর এই জায়গায় তো কখনো কেউ আসতেই পারবে না, কারণ এই জায়গা হলো পাতালপুর, আর আমি হলাম পাতালপুরের রাক্ষস। এবার হবে খেলা। তখন হাবু শিপুর কানে কানে বলতে লাগলো, এই রাক্ষস খুব চালাক, আর আমরা এখান থেকে বেরো হতে পারবো না, আর আমাদের এখান থেকে যে করে হোক বেরোতে হবে। কোনো একটা বুদ্ধি বার কর এখান থেকে বাঁচার। আমার মাথায় তো কিছুই আসছে না রে, শুধু ভয় লাগছে। তারপর হাবু ভাবতে লাগলো যে কি করবে। হাবু লক্ষ্য করলো পাতালপুরে সবকিছু সবুজ রঙের দেখতে। এখানের সব গাছপালা, মাটি সবগুলোই সবুজ রঙের। আমার মনে হয় এর সাথে কোনো কানেকশন আছে। তখনই হাবু অনেকক্ষণ ভাবলো যে সে কি করবে। তখনই সেগুলো ভাবতে ভাবতে সে একটি ছোট গাছের ডাল ভাঙলো। আর তখনই, এই কি করছিস তুই? আমার লাগছে তো, ছাড় ওটাকে। এই ডাল ভাঙতে রাক্ষসের ব্যথা লাগছে মানে এই তাহলে কানেকশন। তখনই হাবু শিপুকে ডাক দেয় আর সব কথা খুলে বলে। আর সেখানে একটি ছোট কাঁচি দেখতে পায়, আর সেটা দিয়ে সবগুলো গাছ কেটে ফেলে। আর রাক্ষসটি চিল্লাতে লাগলো, এই বাচ্চা কি করছিস এসব? ছাড় এগুলো। সবগুলো গাছ কেটে ফেলাতে সে রাক্ষস মারা গেল। অন্যদিকে সেখানকার সব গাছ হাওয়া হয়ে গেল, আর সেই গাছগুলো থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে এলো। তার মানে এই রাক্ষস এদের নিয়ে এসেছিল, আর এই সবকিছু ধ্বংস হওয়ার কারণে সবাই মুক্তি পেল। সেখানে থাকা সব বাচ্চাগুলো হাবু ও শিপুকে ধন্যবাদ দিল, আর সবাই একসাথে বাড়িতে পৌঁছে গেল। আর সে পাতালপুরের রাক্ষস থেকে সবাই মুক্তি পেল, আর জায়গা অনেক সুন্দর হয়ে গেল। আর আমাদের জিততেই হবে হাবু, যে করেই হোক আমাদের স্কুলের সুনাম অর্জন করতেই হবে। আরে হ্যাঁ, এসব আর তোকে বলতে হবে না, এসব আমি খুব ভালো করেই জানি। চল এখন বাসায় যাই, আমার খুব খিদে পেয়েছে। এরপর তারা দুজনে হাবুর মামা বাড়িতে চলে গেল। হাবু শহরে তার মামার বাসায় উঠেছিল। মামার বাসা থেকে খেলায় অংশগ্রহণ করতে লাগলো। এভাবেই যেতে লাগলো। চল আজকে মামাকে সাথে করে নিয়ে পুরো শহরটা ঘুরে আসি। তাহলে তো ভালোই হয়, চল যাই। তারপর হাবু তার মামাকে সাথে করে নিল, আর পুরো শহরটা ঘুরতে লাগলো, আর অনেক আনন্দ করে ঘুরলো। বাহ মামা, শহরটা তো অনেক সুন্দর, চারিদিকে শুধু রাস্তা। আমার তো অনেক ভালো লেগেছে মামা। একবার ঘুরলে কি হয় নাকি? তোমাদের আরো অনেক জায়গায় নিয়ে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ মামা, এখানে যতদিন আছি ততদিন শুধু ঘুরবই, আর ফাইনাল খেলার জন্য প্রস্তুত হব। এখন বাসায় চলো। তারপর তারা সবাই বাড়িতে চলে এলো। এভাবেই অনেকদিন চলে গেল। ফাইনাল খেলার দিন ধার্য হলো, আর তাদের টিমের সবাই প্রস্তুত হতে লাগলো।
কিন্তু সেই সময় ঘটে গেল এক ঘটনা। পুরো শহরে রাক্ষসের দলেরা আক্রমণ শুরু করলো। কেউ বাহিরে যেতে পারছিল না, যে বাহিরে যেত তাকে হানারা আঘাত করত। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লো। কি রে হাবু, শহরে কি হচ্ছে সব শুনেছিস? শহরে রাক্ষসের হানা বেঁধেছে, কেউ তো বাহিরে যেতেই পারছে না। আমিও তো সবকিছু শুনলাম মামা, আর তাই তো আমাদের খেলার তারিখ পিছিয়ে দেওয়া হলো। এবার কি হবে হাবু? তাহলে কি আমরা খেলতে পারবো না? আরে না রে, আমরা অবশ্যই খেলবো। আর এই শহর থেকে রাক্ষস বের করে দিতে হবে। কে যাবে ওই রাক্ষসের পিছনে? কেউ তাদের সামনেই তো যেতে পারছে না, সবাই ভয় করছে। ভয় করলে কি আর জয় করা সম্ভব হবে? আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে। আমি এসবের মধ্যে নাই, আমার অনেক ভয় করে। শিপু তো ঠিক কথাই বলছে হাবু, যেখানে সব কর্মকর্তা যেতে ভয় পাচ্ছে সেখানে তুমি একাই কি করবে? হ্যাঁ মামা, দেখছি কি করা যায়। এভাবেই কিছুদিন চলে গেল। রাক্ষসদের কবলে পড়ে সবাই অনেক চিন্তায় পড়ে গেল। কেউ বাহিরে যেতে পারছে না, কোনো খাবার জিনিসপত্র কিনতে পারছে না, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এসব দেখে হাবু অনেক চিন্তায় পড়ে গেল। কি করব এবার আমি? শহরের সব মানুষগুলোকে তো আমার বাঁচাতেই হবে, তারা অনেক বিপদের মুখে আছে। হাবু এসব নিয়ে ভাবতে থাকে। তখন সে একটি বুদ্ধি বের করে, আর সে রাক্ষসের কাছে যায় আর দেখে তাদের খেলার মাঠে রাক্ষসরা আশ্রয় নিয়েছে। তাহলে এরা যেহেতু এখানে এসে খাবারের জন্য সবকিছু ভেঙে দিলে, খাবার না পেলে মানুষের উপর উৎপাত শুরু করে, আমার মনে হয় তাদের খাবারের উপর অনেক লোভ। এটা নিয়েই আমাকে কাজে যোগ দিতে হবে। এসব বলে হাবু সেখান থেকে দ্রুত চলে গেল আর সেই সকল রাক্ষসদের জন্য অনেক খাবার কিনে আনলো। এসব দেখে শিপু বলল, কে রে হাবু, কি করছিস এসব? এতগুলো খাবার কার জন্য কিনেছিস? কে খাবে এগুলো? রাক্ষসরা খাবে। রাক্ষসরা খাবে মানে কি বলছিস এসব? যে রাক্ষসরা আমাদের ক্ষতি করছে তুই তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিস, মানেটা কি? কিছুই তো বুঝতে পারলাম না। শোন, রাক্ষসরা আমাদের মাঠ দখল করে নিয়েছে, আর এজন্য মাঠের গেটটি বন্ধ করে দিয়েছে, যার জন্য সবাই একটু বিপদ মুক্ত থাকলেও আমাদের ফাইনাল খেলা বন্ধ হয়ে আছে। তাহলে এখন আমরা কি করব? তুই চল আমার সাথে, তাহলেই সবকিছু বুঝতে পারবি। তারপর হাবু ওই খাবারগুলো নিয়ে রাক্ষসের সামনে গেল। তখনই রাক্ষস হুঙ্কার দিয়ে উঠলো আর হাবুর দিকে আসতে লাগলো। না না, আমাদের কাছে আসবে না, হাবু চল পালাই, ও যে আমাদের দিকেই আসছে। বাচ্চাগুলোকে তো এবার খেয়ে নিব। তোরা এখানে কি করে এলি? এবার তো মজাই এসে গেল। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। এই বাচ্চা ছেলেটির কি বলেছে রে? খাবার নিয়ে এসেছে মানে? তারপর হাবু সে খাবারগুলো তাদেরকে দিল আর সে রাক্ষসগুলো সে খাবার খেলো আর তাদের পেট ভরে গেল। তখন সেই রাক্ষসটি বলল, তুই যদি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারিস তাহলে তোদের শহরে কারো ক্ষতি আমরা কেউ করবো না। একথা শুনে হাবু রাজি হয়ে গেল আর তারা বাড়িতে ফিরে গেল। তখন হাবুর মামা বলল, এ তুই কি করছিস হাবু? তুই রাক্ষসের সামনে গিয়েছিলি মানে? ও যদি তোকে মেরে ফেলতো তখন কি হতো বলতো? ও আমার কোনো ক্ষতি করবে না, তুমি দেখে নিও। আর কালকেই হবে তোমাদের শেষ দিন। শেষ দিন মানে? সেটা তো তুমি কালকেই দেখতে পারবা মামা। পরদিন সকালে হাবু তাদের জন্য খাবার নিয়ে গেল আর সেই খাবারের মধ্যে তারা বিষ মেশালো, যে বিষ রাক্ষসদের জন্য অনেক ক্ষতিকর, যেটা খেলে তারা অনেক দ্রুত মারা যেতে পারে। আর সেই বিষ মেশা খাবারগুলো নিয়ে গেল। আর এদিকে হাবুর মামা পুলিশকে খবর দিল আর তারা সাথে সাথে শহরের অনেক মানুষ সেখানে হাজির হলো। কেউ হাবুকে সেখানে যেতে দিল না, কিন্তু হাবু অনেক সাহসের সাথে সেখানে গেল। এই নাও, আজ তোমাদের জন্য খাবার।
তারপর সে রাক্ষসগুলো সে বিষ মেশানো খাবারগুলো খেয়ে নিল। আর রাক্ষসগুলো চারদিকে অনেক মানুষ দেখতে পেল, আর এসব দেখে হাবুকে ধরে ফেললো আর বলল, এবার আর তো রক্ষে নেই, এবার যে আমরা তোকে খেয়েই ফেলবো। না না, আমার বন্ধুকে তোরা ছেড়ে দে। মামা, বাঁচাও হাবুকে। আর যখন সবগুলো রাক্ষস হাবুকে মারতে যাবে ঠিক তখনই তাদের পুরো শরীরে সেই বিষের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লো, আর তারা মাটিতে পড়ে গিয়ে মারা গেল। এসব দেখে সবাই অনেক অবাক হয়ে গেল। সবাই হাবুকে জিজ্ঞাসা করলো এসব কিভাবে হলো। আর তখন হাবু সবাইকে সবকিছু খুলে বলল, আর এসব শুনে সকলেই অনেক খুশি হলো। তুই আমাদের পুরো শহরটাকে রাক্ষসের হানার হাত থেকে বাঁচালি। সবাই সে রাক্ষসানা থেকে মুক্তি পেল, আর সে মাঠে তাদের ফাইনাল খেলা হলো। এবার চল আমরা বাড়িতে ফিরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চল চল। বাবা হাবু, চল আমার সাথে বাজারে চল। আজকে আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসবো। তাই নাকি বাবা? তাহলে তো অনেক মজা হবে। চলো বাবা, চলো। তারপর হাবু ও তার বাবা বাজারে গেল, আর হাবুর বাবা বাজার করতে লাগলো। আর হাবু দেখলো তার বাবা কিভাবে বাজার করে, আর হাবু শিখতে লাগলো। বাবা, তোমার সাথে এসে আমার অনেক ভালো হলো। আমিও অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, মাঝে মাঝে তুমিও বাজার করতে পারবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। চলো মাছ কিনতে যাই। তারপর হাবু ও তার বাবা মাছ কেনার জন্য গেল, আর অনেক ছোট বড় মাছ দেখতে লাগলো। তখন হাবু বলল, বাবা দেখো, ওই মাছটা কত বড়। তুমি ওই মাছটা কিনে নাও বাবা। না, আজকে কোনো বড় মাছ কিনবো না। আজকে আমি ছোট মাছ কিনবো। ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু বাবা, ছোট মাছ খেতে আমাদের একদম ভালো লাগে না। ওগুলো মাছে অনেক কাঁটা থাকে। না বাবা, এগুলো কথা আমি আর শুনবো না। এবার তোমাকে এগুলো মাছ খেতেই হবে। এই বলে হাবুর বাবা ছোট মাছ কিনে নিল, আর তারপর তারা সবাই বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। হাবু আর শিপু দুজনই একসাথে স্কুলে যেতে লাগলো। তখন শিপু হাবুকে বলল, আচ্ছা, এই রাস্তাটা বন্ধ কেন? এখানে তো লেখা আছে বিপজ্জনক। এটা এখানে লেখা কেন রে হাবু? এখানে তো দেয়াই আছে যে বিপজ্জনক, কেউ খুলবেন না। হয়তো কোনো রহস্য আছে এখানে, তাই খুলতে নিষেধ করেছে। চল না, এটা খুলে দে, দেখি এটাতে কি এমন আছে। এসব তুই কি বলছিস শিপু? এটা একদম ঠিক নয়। এটা খুলে দিলে আমাদেরও গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। বেশি কথা না বলে চল ক্লাসে যাই। এই বলে তারা দুজন স্কুলের দিকে যেতে লাগলো। সেই গ্রামে ছিল এক পাগল। সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো আর দোকানের খাবার চুরি করে খেত। একদিন ওই পাগল এক ঘটনা ঘটালো। সে পাগলটি সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই সেই রাস্তাটি তার চোখে পড়লো আর বলল, আরে, ওটা আবার কোন রাস্তা? মনে হয় আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। যাই যাই, গেটটা খুলে দে। আমার বউ এই রাস্তা দিয়ে আমার কাছে চলে আসবে। কি মজা, কি মজা। এই বলে পাগলটি সে গেটটি খুলে দিয়ে চলে গেল। এভাবেই কদিন চলে গেল। সে রাস্তার ভিতরে ছিল এক ভাঙা বাড়ি। সেখানে থাকতো এক জম্বি।
সেই জম্বি রাস্তা খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর গ্রামের ভিতর ঢুকে পড়লো। আর গ্রামে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে ফেললো আর তাকে আক্রমণ করলো, তাকে কামড় দিল আর জম্বি সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, আমার ছেলেটা এখনো বাড়িতে আসতেছে না কেন? সেই সকাল বেরিয়েছিল, এখনো আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর রহিমার ছোট ছেলে বাড়িতে এলো। কিরে বাপ, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমারে কতক্ষণ থেকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এসব কিছু বলতেই রহিমার ছেলে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। তখনই রহিমা চেঁচাতে লাগলো, হায় 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 হায়, এ কি বাপ, কি হলো তোমার? হায় হায়, কি সর্বনাশ! ওগো ওগো, তাড়াতাড়ি এখানে আসো। এরপর রহিমা ও তার স্বামী দুজনে মিলে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার রহিমাকে বলে, আপনার ছেলের শরীরে এমন একটি ভাইরাস প্রবেশ করেছে যেটা অনেক মারাত্মক ভাইরাস, যা মৃত্যু ডেকে আনতে পারে। আর সেই ভাইরাসের ওষুধ কোথাও নেই। তাহলে তাহলে কি হবে এখন? আর হ্যাঁ, আপনার ছেলে থেকে দূরে থাকবেন। এটি একটি ছোঁয়াচে রোগ। এই রোগ যেন আপনার শরীরে প্রবেশ না করে। আরে আরে, আপনি এসব কি বলছেন? তাহলে তো আমগো অনেক বড় সমস্যা হয়ে যাইবো। এই বলে রহিমা ও তার স্বামী সেখান থেকে চলে গেল। কিছুদিন যেতেই রহিমার সন্তান মারা গেল। আর অন্যদিকে এই ভাইরাস রহিমা ও তার স্বামীর শরীরেও প্রবেশ করলো। তারা দুজনই মারা গেল। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল। বাবা বাবা, জানো কি হয়েছে? গ্রামে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। যার শরীরে এই ভাইরাস যাচ্ছে সেই মারা যাচ্ছে। এটা তুমি কি বলছো বাবা? তাহলে তো খুবই সাংঘাতিক ব্যাপার। আর বাবা জানো, সেই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে যাচ্ছে। আর এটা এক রাক্ষসের শরীর থেকে এসেছে। আর সেই রাক্ষসটা হলো জম্বি। তাহলে তো খুবই ভয়ঙ্কর বাবা। তাহলে তো বাসা থেকে বের হওয়া যাবে না। না বাবা, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরও সবার অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন আমরা কি করব? সেই জম্বি রাক্ষস তো আমাদের ক্ষতি করতে পারবে। তার শরীরে জীবাণু তো অনেক ছোঁয়াছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে হাবু শিপুর বাড়িতে গেল আর শিপুকে ডাকতে লাগলো। শিপু, ওই শিপু, কোথায় তুই? হ্যাঁ হাবু, বল। তুই বের হচ্ছিস না কেন? আরে, তুই কি কিছু জানিস না নাকি? গ্রামে এক জম্বি চলে এসেছে। সে যদি আমাকে এক কামড় দেয় তাহলে তো আমি মারা যাব। না না হাবু, আমি বাইরে যাব না। তুই আমার সাথে আয়, তোর কিচ্ছু হবে না। তখন শিপু বাহিরে বের হলো। আর তখনই গ্রাম থেকে সবাই জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলতে লাগলো, পালাও পালাও, জম্বি গ্রামে ঢুকে পড়েছে, পালাও সবাই পালাও। এই বলে গ্রামে হইচই পড়ে গেল আর সবাই পালাতে লাগলো। হাবু, চল বাড়িতে ঢুকে পড়ি, বাইরে থাকা যাবে না। না না, এই জম্বিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে, না হলে এই গ্রামের মানুষ সব ওই জম্বির ছোঁয়াচে রোগে মারা যাবে। আর আমি এটা কখনই হতে দিতে পারি না। তুই কি বলছিস হাবু? তুই এখন কি করবি? আমার কিন্তু অনেক ভয় লাগছে। তারপর হাবু শিপুদের বাড়িতে গেল। হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং পুরো শরীরকে এমন ভাবে ঢেকে নিল যাতে করে সেই জীবাণু হাবুর শরীরে না যায়। এসব তুই কি পড়েছিস হাবু? এ কথা বলতেই সেখানে জম্বি চলে আসে আর হাবুর উপর আক্রমণ করতে থাকে। অন্যদিকে শিপু একটা গাছের কোণায় লুকিয়ে পড়ে। এবার আমি তোকেও কামড় দিব আর জীবাণু
তোর শরীরেও যাবে। একে একে সবাই মারা যাবে। হা 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 হা। না না জম্বি, তোর এই আশা কখনোই পূরণ হবে না, কারণ আমি এখনই তোকে মেরে ফেলবো। হা 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 হা। এই বাচ্চা ছেলেটি কি সব বলছে রে? সে নাকি আমাকে মারবে। হা 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 হা। এ বলে হাবু জম্বির মাথায় অনেক জোরে মারলো, কিন্তু জম্বির কিছুই হলো না। হা 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 হা। তুই আমার কিছুই করতে পারবি না বাচ্চা। তখনই হাবুর অনেক রাগ উঠে গেল, আর হাবু ও জম্বি দুজনেই অনেক মারামারি করতে লাগলো। এক পর্যায়ে জম্বি অনেক আঘাত পেল। তখনই হাবু বড় একটি ছুরি দিয়ে জম্বির পেটে ঢুকিয়ে দিল, আর জম্বি মারা গেল। হাবু, জম্বি তো মারা গেছে। তখনই সেখানে পুলিশ চলে এলো, আর এসব কাহিনী দেখে পুলিশ বলল, এসব তুমি কি করেছো বাবা? তোমার শরীরে জীবাণু যায়নি তো? না না আঙ্কেল, এখনই মারা গেছে। এই শরীর থেকে আর কোনো জীবাণু বের হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমাদের গ্রামকে রক্ষা করার জন্য যে কাজ আমরা করতে পারিনি সেটা তুমি করে দেখেছো। ধন্যবাদ তোমায়। তোমাকে সেলুট জানাই। ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল।